আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে চলে এসেছি ধনিয়ার পাতার চপ করব বলে। এই যে আমি ধনিয়ার পাতাটা ভালোভাবে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি এটা দিয়ে চপ বানাবো। আর এই যে দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর তারপরে এটা ধোয়ার পরে এখন আমি ব্যাটার রেডি করব, যেটাতে ডিপ করে আমি ধনিয়ার পাতার চপটা ভাজবো। এই চপের ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি ময়দা, দিব কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে চপটা মচমচা হবে। দিয়ে দিলাম চালের গুঁড়ো। আরও কিছুটা ময়দা দিলাম, যেহেতু আমার ধনিয়ার পাতা অনেকগুলো আছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। ব্যাটারটা রেডি হয়ে গেলে তখন একটু টেস্ট করেও আপনারা দিতে পারেন যদি প্রয়োজন হয়। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো অল্প পরিমাণ, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনা গুঁড়ো, দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন এটাকে মেখে নিব পানি দিয়ে, ব্যাটারটা রেডি করে নিব। তাহলে ব্যাটারটা রেডি করে নিই, তারপরে আমি ফিরে আসছি। এই যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটা এই যে এরকম ঘনত্ব করেছি। এই যে এটা যেন ধনিয়ার পাতাতে ব্যাটারটা লেগে থাকে, বেশি বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, একদম এই যে এই টাইপের। দেখেন কেমন। এই যে ব্যাটার রেডি হয়ে গেছে আমার। এখন এই ব্যাটারে ধনিয়ার পাতা ডিপ করব, করে তেলে ভাজবো। চুলাতে তাওয়া দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব সাদা তেল ভাজার জন্য। দিয়ে দিলাম সাদা তেল। এই ব্যাটারের মধ্যে একটু এই উষুম গরম তেলটা এই ব্যাটারে দিয়ে দিব। এটাতে ব্যাটারটা মুচমুচে হবে। এই যে তেলটা দিলাম, এখন এটা নেড়ে নিলাম। কোনো কিছু ভাজা এরকম ভাজতে হলে এই তেলটা দিলে এটা ভালো ভাজতে গেলে ভালো হয়।
যে ব্যাটারে ডিপ করে নিলাম, ব্যাটারে ডিপ করে নিয়ে এখন এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবং এটা হালকা আঁচে ভাজতে হবে, বেশি জাল দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা ভালো হবে না, এই জন্য একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই খাবারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়, কোনো ঝামেলা নাই। একটু উল্টে পাল্টে চতুর্দিক ভালোভাবে ভাজতে হবে, যেন সমানভাবে ভাজাটা হয়, ফ্রাইটা যেন সমানভাবে হয়। যে ভাজা হয়ে গেছে আমার, লাল লালভাবে কালারটা চেঞ্জ হয়ে এসছে, তুলে নিলাম। আমি আরও একটা করে দেখাচ্ছি। এই যে ধনার পাতাটা এভাবে মুড়িয়ে নিলাম, এভাবে মুড়িয়ে নিয়ে এবার এর ভিতরে, ব্যাটারের ভিতরে এভাবে ডিপ করে নিচ্ছি, নিয়ে এখন এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে এখন একদিক কিছুটা ভাজা হয়েছে, এখন আমি উল্টো দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। তাহলে আমি এভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমি দেখো থালাতে কিভাবে আমি সাজিয়ে পরিবেশন করি, সেটা আমি লাস্টে সবগুলো আমার ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি আবার। তো বন্ধুরা, এই যে আমার ধনা পাতার চপ রেডি। আর আমি যেহেতু ধনার পাতা চপ করেছি, এই জন্য ধনার পাতা দিয়েই একটু সাজানোর চেষ্টা করেছি, আর দিলাম সাথে একটু টমেটো সস, তাহলে খেতে ভালো লাগবে। লাল সবুজের মিশ্রণটা খুব সুন্দর লাগছে, লালের মাঝে সবুজ পাতা। তো এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো চপটাও মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগবে আমার মনে হচ্ছে। আমি এখনও টেস্ট করে দেখিনি।
তো আজকের মতো এখানেই রাখছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার বন্ধু হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।